ভারতে প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান কার্যকর হওয়ার পরে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসনের অধীন থেকে স্বাধীনতা লাভ করে। 1949 সালের 26শে নভেম্বর ভারতের গণপরিষদ ভারতের সংবিধান গ্রহণ করে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। ভারতের সংবিধান ব্রিটিশ শাসন থেকে মুক্ত করে দেশটিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে। ভারতবর্ষের সম্পূর্ণ নাম হয় সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র ভারত। সেই থেকে প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ভারতীয় প্রজাতন্ত্রের ইতিহাস সূচিত হয় 1950 সালের 26শে জানুয়ারি। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্গত একটি স্বাধীন অধিরাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল। 1950 সালে প্রজাতন্ত্র ঘোষিত হওয়ার পূর্বাবধি ষষ্ঠ জর্জ অর্থাৎ আলবার্ট ফ্রেডেরিক আর্থার জর্জ ছিলেন এই দেশের রাজা। একই সঙ্গে ভারত বিভাগের ফলে ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাংশ নিয়ে পৃথক পাকিস্তান অধিরাজ্য স্থাপিত হয়। দেশ ভাগের ফলে ভারত ও পাকিস্তানের প্রায় 1 কোটি মানুষকে দেশান্তরী হতে হয় এবং প্রায় 10 লক্ষ মানুষের মৃত্যু ঘটে। প্রথমে লর্ড লুই মাউন্টব্যাটেন ও পরে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হন। জওহরলাল নেহরু হন দেশের প্রথম প্রধানমন্ত্রী এবং সর্দার বল্লভভাই প্যাটেল হন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি হন। 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটি প্রজাতন্ত্রে পরিণত হয় এবং একটি নতুন সংবিধান প্রবর্তিত হয়। এই সংবিধান অনুযায়ী ভারত একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস। পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে 1929 সালের বর্ষ শেষে পূর্ণ স্বরাজ আনার শপথের পরই 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরে প্রায় 200 বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা ঘুচিয়ে ভারত যখন 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা অর্জন করল, তখন সেদিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পেয়ে গেল। এর ফলে 26শে জানুয়ারি তারিখের অভিধাও বদলে গেল। স্বাধীনতার প্রায় 2.5 বছর পর তৈরি হলো দেশের সংবিধান। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হলো দেশের সংবিধান। সেই সূত্র ধরেই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হলো। প্রতি বছর 26শে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 1947 সালের 15ই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত। সেই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, কিন্তু সেই সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের 1935 সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো। কিন্তু এরপরে
ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দিতে শুরু করে। দেশ স্বাধীন হওয়ার পরে সংবিধান সভার কথা ঘোষণা করা হয়। সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নিয়ে সংবিধান সভা তৈরি করা হয়। 1947 সালের 29 আগস্ট ডক্টর বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতে স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয়। এই বছরের 4 নভেম্বর খসড়া কমিটি সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয়। এরপরে 2 বছরেও বেশি সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও চিন্তাভাবনার পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন, সংযোজন ও পরিবর্তন আনা হয়। 1949 সালের 26 নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয়। সভার 308 জন সদস্য 1950 সালের 24 জানুয়ারি সংবিধানের 2টি হস্তলিখিত কপিতে সই করেন। এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি হিন্দিতে। এর 2 দিন পর 26 জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। এটি যেমন একটি কারণ, তেমনি 26 জানুয়ারিকে গণতন্ত্র দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার একটি ইতিহাস রয়েছে। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোরে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস অধিবেশনের ডাক দেওয়া হয়। এই অধিবেশনে একটি প্রস্তাব পেশ করা হয়। সেখানে ঘোষণা করা হয় 1930 সালের 26 জানুয়ারির মধ্যে ব্রিটিশ সরকার যদি ভারতকে ডোমিনিয়নের মর্যাদা না দেয় তাহলে ভারতের পূর্ণ স্বরাজ ঘোষণা করা হবে। সেই সময় সীমার মধ্যে ব্রিটিশ সরকার ভারতকে ডোমিনিয়নের মর্যাদা দেয়নি। ফলে কংগ্রেস ভারতের পূর্ণ স্বাধীনতা লাভের ঘোষণা করে সক্রিয় আন্দোলন শুরু করে। 1930 সালের 26 জানুয়ারির গুরুত্ব বজায় রাখতে তাই 1950 সালে এদিনেই ভারতের সংবিধান গৃহীত হয়। এই দিনটি গণতন্ত্র দিবস হিসাবে পালিত হতে থাকে। স্বাধীনতার পর থেকে ভারতের ব্যাপক অগ্রগতি ঘটে এবং অনেক সমস্যার সমাধান সম্ভব হয়। এই দেশের কৃষি ও শিল্প ব্যবস্থা বিশেষ উন্নতি লাভ করে। বর্তমানে ভারতে এমন এক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত রয়েছে যাকে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা মনে করা হয়। তবে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা, জাতভিত্তিক দাঙ্গা, নকশালবাদ, জঙ্গি সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাস এখনও বড় সমস্যা বলে বিবেচিত হয়। কয়েকটি অঞ্চলের মালিকানাকে কেন্দ্র করে গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে ভারতের বিবাদ রয়েছে। 1962 সালে এই বিবাদ থেকে ভারত চীন যুদ্ধের সূচনা ঘটে। পাকিস্তানের সঙ্গে ভারত 1947, 1965, 1971 ও 1999 সালে যুদ্ধে লিপ্ত হয়েছিল। ভারত একটি পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র। 1974 সালে ভারত তার প্রথম পারমাণবিক পরীক্ষাটি চালায়। এরপর 1998 সালে আরও 5টি পারমাণবিক পরীক্ষা চালায়। 1950 থেকে 1980 দশক পর্যন্ত ভারতের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক ধাঁচের। এই সময় অত্যাধিক রেগুলেশন, সংরক্ষণবাদ ও রাষ্ট্রায়ত্তকরণ ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলে। এর ফলে দুর্নীতি বৃদ্ধি পায় ও অর্থনৈতিক বৃদ্ধির হার মন্থর হয়ে পড়ে। 1991 সালে
দেশে অর্থনৈতিক সংস্কার সাধিত হয়। এর ফলে বর্তমানে ভারত বিশ্বের দ্রুত বর্তমান অর্থব্যবস্থাগুলির অন্যতম হয়ে উঠেছে। জয় হিন্দ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।